আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওরিডেমি। আমি গোলাম রাব্বি হক। আজ আপনাদের শেখাবো টেন্স। টেন্স জাতীয় যত প্রকার সমস্যাগুলো আছে আজ আপনাদের সেগুলোকে আমি সমাধান করার 100% চেষ্টা করব। তো শুরু করা যাক। সো টেন্সের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে টেন্স জিনিসটা কি। টেন্স হলো ভার্বের এমন একটি রূপ যা কাজের সময় নির্দেশ করে। কিসের সময়? কাজের সময়। যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার আমি যদি কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার বুঝতে হবে আমি আগে কোন টেন্সের কোন সময়কালের কথাগুলো বলছি, আলোচনা করছি। যেমন ইংরেজিতে মোট 12টি টেন্স আছে। তো এগুলোকে আবার 3টি ভাগে বিভক্ত করা হয়। ইংরেজিতে কয়টি টেন্স আছে? মোট 12টি। 12টিকে আবার প্রত্যেকটিকে 3টি করে ভাগে বিভক্ত করা হয়। যেমন সর্বপ্রথম টেন্সকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। এক, প্রেজেন্ট টেন্স, যা হচ্ছিল বর্তমান কাল। যেগুলো ছিল বর্তমান সময়কাল নিয়ে আমরা যেগুলো আলোচনা করব, যে সকল সেন্টেন্স গুলো থাকবে সেগুলো হচ্ছিল প্রেজেন্ট টেন্সে। এরপর হচ্ছিল পাস্ট টেন্স, যা অতীতকাল, বর্তমানে বহির্ভূত, অর্থাৎ অতীতের কোনো কথা নিয়ে আলোচনা করব বা অতীতের কোনো সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছিল পাস্ট টেন্সে থাকবে। এবং ফিউচার টেন্স, অর্থাৎ যা হচ্ছিল ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকালের মানে বর্তমান এবং অতীত বাদে, যে আমি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কোনো কথা বলি কিংবা ভবিষ্যতে কোনো কিছু ঘটবে সেগুলো নিয়ে কথা বললে অথবা সেন্টেন্স স্ট্রাকচার থাকলে সেটা বুঝতে হবে সেগুলো আছে ফিউচার টেন্সে। তো সর্বপ্রথম আসি প্রেজেন্ট টেন্সে, বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সকে আরো 4টি ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখব কি কি ভাগগুলো আছে। সর্বপ্রথম প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যেগুলো হচ্ছিল অভ্যাস বুঝাতে, চিরন্তন সত্য বুঝাতে বা দৈনন্দিন কাজ বুঝাতে, ঠিক আছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। বুঝে নিতে হবে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ যে কোনো ওয়ার্ডের পরে আপনার এস বা ইএস যুক্ত হবে এবং প্লাস অবজেক্ট। এ হলো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা, সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই সকল সেন্টেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। হি গোস, এই দেখেন এস বা ইএস যুক্ত আছে। হি গোস টু স্কুল, গো এর পর ইএস যুক্ত করে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্সটা আমরা গঠিত করলাম। হি গোস টু স্কুল। দ্য সান রাইজ, একটা রাইজ এরপর আমরা একটা এস যুক্ত করেছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তো এই এই এটা হচ্ছিল যেমন একটা চিরন্তন সত্য টাইপের সেন্টেন্স, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আলোচনা করা হচ্ছে। এরপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? যদি বর্তমানে কাজ চলছে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন একটা কাজ থেমে থাকেনি, বর্তমানে চলতেই আছে ধারাবাহিকভাবে, তো সেই সেন্টেন্স গুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝানো হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি করতে হবে? একটি সেন্টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট থাকবে, এরপর এম ইজ আর, এরপর যেই ভার্বটা থাকবে সেটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। যেমন শি ইজ, শি ইজ রিডিং, রিডিং এ বুক। আমরা যদি এই দেখতে পারি এখানে আইএনজি যুক্ত করেছি এই কারণে যে সে এখনো কন্টিনিউয়াসলি সে পড়ে যাচ্ছে, সে কন্টিনিউয়াসলি একটি বই পড়ে যাচ্ছে, তাই এখানে শি ইজ রিডিং এ বুক। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। তো বর্তমানে এখনো তারা খেলছে, এটা চলমান বিদ্যমান চলতেছে, তাই এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করা হয়েছে। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে, অর্থাৎ আমার কাজ শেষ কিন্তু তার প্রভাবটা এখনো চলমান আছে। এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে সেগুলো হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আলোচনা করা হয়। এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ
এন্ড ভার্ব থ্রি ব্যবহার করব। সাবজেক্টের পর আমাদের অবশ্যই হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করতে হবে এবং ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের একদম লাস্ট ফর্ম যেটা সেটা আমরা ইউজ করব। যেমন দেখতে পারি আমরা এখানে আই হ্যাভ, সাবজেক্ট আই, এরপরে হ্যাভ, ফিনিশ, ফিনিশের পর আমরা ইডি যুক্ত করেছি যে বোঝানোর জন্য একদম ভার্ব থ্রি অর্থাৎ ফিনিশড ইউজ করেছি। মাই হোমওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ি কাজ কমপ্লিট করে ফেলেছি। মানে এর প্রভাবটা আমার ইন ফিউচারও আছে যে আমি আমার বাড়ি কাজটা কমপ্লিট করে ফেলেছি। হি হ্যাজ গন হোম, সে তার বাড়ি চলে গিয়েছে। এখানে দেখেন হি সাবজেক্ট হ্যাভেজ যুক্ত হয়েছে এবং গো, গো এর পর গন একদম লাস্ট ভার্ব থ্রি এবং হোম, সে তার বাড়িতে চলে গিয়েছে। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? এর হলো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ কাজ অনেক আগে শুরু হয়েছিল এবং বর্তমানেও সেই কাজটি ধারাবাহিকভাবে চলে যাচ্ছে, সেই কারণে এখানে ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এর স্ট্রাকচারটা সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, এরপর বিন যুক্ত হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এর পর অবশ্যই বিন যুক্ত করতে হবে, এরপর ভার্বের আইএনজি ফর্ম, এরপর সিন্স অথবা ফর ব্যবহার করতে হবে। সিন্স অথবা ফর, যেটা আমার অতীতকাল থেকে এই কাজটা চলে, বর্তমানে এই কাজটা চলতেছে। যেমন শি হ্যাজ বিন, শি হচ্ছে আমার সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ এর সাথে বিন, এরপর হলো ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেমন শি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে পড়াশোনা করছে বিগত 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরেও সে পড়াশোনা করছে এবং বর্তমানে সে পড়াশোনা করেই চলছে। এই সকল সেন্টেন্স থাকলে বুঝে ফেলতে হবে সেটা আছে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। এরপর উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2018, আমরা এখানে বাস করছি কত সাল থেকে? 2018 সাল থেকে। অর্থাৎ আমি কি বাস করা আমার এখন কি বাস করা শেষ হয়ে গেছে? না, এখনো আমি এই জায়গায় বাস করেই যাচ্ছি। তো এই সকল সেন্টেন্সে আপনি স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন। উই, আওয়ার সাবজেক্ট, হ্যাভ বিন, এরপর লিভিং আইএনজি যুক্ত করা, এরপর হেয়ার সিন্স অ্যাড করেছি, এরপর হলো 2018, আমরা এখানে বিগত 2018 থেকে বাস করে আসছি। এই হলো আমাদের প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই 4টি আমরা আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এইবার আসি হলো পাস্ট টেন্স অথবা অতীতকাল নিয়ে আমরা এখন কথা বলবো। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল নিয়ে। সর্বপ্রথম পাস্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে বুঝতে হবে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু ব্যবহার করব, সাবজেক্ট প্লাস ভার্ব টু। এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝবো কিভাবে? একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা পাস্ট ইনডিফিনিট, সেটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে অতীত সম্পন্ন কাজ, অতীতে সম্পন্ন কাজ। কোনো কাজ যদি অতীতে হয়ে থাকে, অতীতের কোনো কথা যদি আমরা আলোচনা করি অথবা কোনো সেন্টেন্সে যদি অতীতের কিছু থাকে, তাহলে সেটা বুঝতে হবে সেটা হলো পাস্ট টেন্সে। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দেখি। আই ভিজিটেড, সাবজেক্ট আই, ভার্ব ভিজিট, এর পাস্ট ফর্ম ইডি যুক্ত হলো ভিজিটেড ঢাকা, আমি ঢাকা ভ্রমণ করেছিলাম বা আমি ঢাকা গিয়েছিলাম। এরপর সেকেন্ড উদাহরণটা দেখতে পারি। হি রোট এ লেটার, সে আমাকে চিঠি লিখেছিল। হি সাবজেক্ট, রোট হচ্ছে পাস্ট ফর্ম, আ লেটার, একটা লেটার লিখেছিল। তো এগুলো হলো পাস্ট টেন্সের আমাদের স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট। এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এর সেন্টেন্সটা হলো অতীতে কোনো কাজ চলছিল, অতীতে কোনো কাজ যেটা ঘটমান চলছে সেটাই হলো কি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি ব্যবহার, অর্থাৎ সাবজেক্ট থাকবে, এরপর ওয়াজ অথবা ওয়্যার থাকবে, এরপর কি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি। দে ওয়্যার, সাবজেক্ট দে, এরপর ওয়াজ অথবা ওয়্যার ইউজ করলাম কারণ এখানে দে হচ্ছে প্লুরাল ফর্ম, অনেকগুলো মানুষ, তাই দে ওয়্যার প্লে, প্লে এর পর আমি আইএনজি যুক্ত করলাম, দে ওয়্যার প্লেইং ফুটবল, তারা
ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। আই ওয়াজ স্লিপিং, পরবর্তী উদাহরণটা দেখতে পাচ্ছি, আই যেহেতু একজন সিঙ্গুলার, একজন সিঙ্গেল পারসন, তাই এখানে ওয়াজ বসেছে, আই ওয়াজ স্লিপিং। স্লিপিং, এই যে স্লিপ, স্লিপের পর আমি আইএনজি যুক্ত করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বোঝানোর ক্ষেত্রে এই সকল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো থাকে। এরপর আসি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা বুঝবো অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়েছিল। অতীতে যে কাজটা শুরু করেছিলাম সেটা আরেকটি কাজের আগেই শেষ হয়েছিল। যেমন এর সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। সাবজেক্টের পর অবশ্যই হ্যাড ইউজ করতে হবে এবং ভার্বের থার্ড অর্থাৎ ভার্ব থ্রির স্ট্রাকচার বসবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, দ্য ট্রেন, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড, অর্থাৎ ট্রেনটি ছেড়ে চলে গেল আমরা স্টেশন অথবা আমরা পৌঁছানোর পূর্বে। অর্থাৎ সেখানে আমরা দেখতে পারি যে একটি কাজ অর্থাৎ দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি চলে গিয়েছে, অর্থাৎ অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়ে গেছিল। একটি কাজ কি, ট্রেনটি চলে গেল, এবং অপর কাজ কি, আমরা মাত্র স্টেশনে পৌঁছালাম। ঠিক আছে, তো দুটি কাজের বিনিময়ে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা গঠন হয়েছে। দ্য ট্রেন হ্যাড, আমার পাস্ট যেহেতু আমি আলোচনা করছি তাই হ্যাড, অ্যান্ড লেফট বিফোর উই রিচড। রিচড হচ্ছে হলো ইডি যুক্ত করলাম, রিচ প্রেজেন্ট, এবং এর সাথে ইডি যুক্ত করে এটাকে এর পাস্ট ফর্মে নিয়ে গেলাম। এরপর হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে তার কাজটি শেষ করলো, সম্পূর্ণ করলো। হি হ্যাড, হি হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাড কমপ্লিট এর পাস্ট ফর্ম ইডি যুক্ত করলাম, কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটি শেষ করলো। ওকে, এরপরে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই অতীতে একটি কাজ কিছু সময় ধরে চলছিল। অতীতে কি, একটি কাজ কিছু সময় ধরে চলছিল এবং সেটা এখনো শেষ হয়নি, কিন্তু এটা এখনো চলমান বিদ্যমান। যেমন এর স্ট্রাকচার হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, সাবজেক্ট থাকবে একটি সেন্টেন্সে অবশ্যই, এরপরে হ্যাড বিন, হ্যাড বিন ইউজ করতে হবে, এরপর ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। দেখি আমরা একটা এক্সাম্পল দেখি, শি হ্যাড বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, অর্থাৎ মেয়েটি পড়াশোনা করছে বিগত 3 ঘন্টা ধরে। এখানে দেখেন শি আমার সাবজেক্ট, এরপর হ্যাড বিন অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ করলাম, স্টাডি, স্টাডির এরপর আইএনজি যুক্ত করলাম, এরপর ফর 3 আওয়ার্স, বিগত 3 ঘন্টা ধরে সে পড়াশোনা করছে। এই এরকম সেন্টেন্সের স্ট্রাকচার থাকলে অবশ্যই আমার ধরে নিতে হবে সেটা আছে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে। এরপর দে হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম, তারা অপেক্ষা করছে দীর্ঘ অনেক সময় ধরে। তো সেই ক্ষেত্রে দের পর হ্যাড বিন যুক্ত হলো, এরপর আসি ওয়েটিং, তারা অপেক্ষা করছে, অপেক্ষার এখানে আইএনজি যুক্ত করলাম, এরপর ফর এ লং টাইম, অনেক দীর্ঘ সময়ের জন্য সে অপেক্ষা করছে। তো আবার দেখি আমার শর্তের সাথে এই সেন্টেন্সটা ম্যাচ আছে কিনা। দে আমার সাবজেক্ট, হ্যাড বিন যুক্ত করলাম, ওয়েটের পর আইএনজি যুক্ত করলাম, ওয়েটিং ফর এ লং টাইম। এই শর্ত যদি আমার সম্পূর্ণ করে একটি সেন্টেন্সের স্ট্রাকচারে, তাহলে বুঝে নিতে হবে এটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এরপর আসি সর্বশেষ টেন্সের ধাপ, সেটা হচ্ছিল ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। যে কোনো কিছু ভবিষ্যতে ঘটবে সেই সকল কথা যদি কোনো সেন্টেন্সে উল্লেখ করা থাকে, তাহলে আমার বুঝে নিতে হবে সেই সেন্টেন্সটি রয়েছে ফিউচার টেন্সের আন্ডারে। দেখি আমরা ফিউচার টেন্সকে আবার সেম 4টি ভাগে ভাগ করা যায়। সর্বপ্রথম ধাপটি হচ্ছিল ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে কিভাবে আলোচনা করব, ফিউচার ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল, অর্থাৎ ভবিষ্যতে উইল আমরা করব, উইল উড এগুলো ব্যবহার হবে। তো ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে উইল ব্যবহৃত হবে, ভার্বের ওয়ান অর্থাৎ ভার্বের একদম ফার্স্ট ভার্সন সেটা ব্যবহার করব। এরপর এর বুঝবো কিভাবে এটা একটা ফিউচার টেন্স, যেটা হচ্ছিল ভবিষ্যতের কোনো কাজ বুঝাতে সেই সেন্টেন্স যদি স্ট্রাকচার থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সের আন্ডারে রয়েছে। এক্সাম্পল দিতে গেলে, আই উইল হেল্প ইউ, সাবজেক্ট আমার আই, এরপর উইল যুক্ত করলাম এবং হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এটা যেহেতু ভবিষ্যতের একটা কথা, তাই আই এর পর যেহেতু উইল এবং একটা সিম্পল সেন্টেন্সের আন্ডারে রয়েছে, তাই এটা হচ্ছিল ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে গঠিত। দে
উইল কাম টুমোরো, তারা আসবে আগামীকাল। তো এটা যেহেতু আমি ভবিষ্যতের কথা বলছি, তাই এটা হচ্ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের আন্ডারে রয়েছে। দে সাবজেক্টের পর আমি উইল ব্যবহার করলাম এবং কাম টুমোরো আমার পরবর্তী যে উদ্দেশ্যটা সেটা আলোচনা করলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যা ফিউচার কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? ভবিষ্যতে কোনো কাজ চলবে, ভবিষ্যতেও যে কাজটা চলবে সেটাই, সেই সকল উদ্দেশ্য আলা যদি আমার সেন্টেন্স থাকে তাহলে আমার বুঝে নিতে হবে সেটা কোন টেন্সে রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা এখন দেখতে পারি সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট থাকবে প্লাস উইলের সাথে বি যুক্ত হবে এবং ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের পর আমার আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, হি উইল বি রিডিং, সে পড়াশোনা করবে, উইল বি, ঠিক আছে, সে ফিউচারে পড়াশোনা করবে। হি উইল বি রিডিং, অর্থাৎ সেই কাজটা সে ফিউচারও চালায় যাবে। যেমন হি আমার সাবজেক্ট, উইলের পর বি যুক্ত করলাম এবং রিডের পর আইএনজি যুক্ত করলাম। এটাই হলো আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার। এরপর আমরা উইল বি প্লেইং, আমরা ভবিষ্যতে খেলবো, আমরা চলমান খেলেই যাব। তো এই আমরা উইলের পর আবার বি এবং প্লেইং, আমরা খেলাধুলা কন্টিনিউয়াসলি করে যাব কোথায়, ফিউচার ভার্সনে। এই কারণে এখানে উইল বি ব্যবহার করা হয়েছে। এরপর আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি আছে? ফিউচার পারফেক্ট টেন্সের গঠন যদি আমরা দেখি, সাবজেক্ট থাকবে, উইল হ্যাভ থাকবে এবং ভার্বের থার্ড ভার্সন ব্যবহার করতে হবে। যেমন এর উদাহরণে যাওয়ার আগে আমরা বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স যে একটা সেন্টেন্স রয়েছে সেটার আর কি কোন উদ্দেশ্যে। এর উদ্দেশ্যটা হলো ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হবে। ভবিষ্যতে কি হবে, আমার কোনো কাজ যা ভবিষ্যতে শেষ হবে এবং ফুল স্টপ হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে। তো আমরা দেখি স্ট্রাকচার দেখলাম, সেন্টেন্সের স্ট্রাকচার এবং ফিউচার টেন্স কিভাবে বুঝবো, ঠিক আছে, যেটা ফিউচার পারফেক্ট টেন্সে গঠিত হয়েছে সেটা আমরা দেখলাম। এখন আমরা উদাহরণে যাই। উদাহরণ এখানে আছে, আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি ফিউচারে কাজটি শেষ করব, ভবিষ্যতে আমি কাজটি সম্পন্ন করব। এই সেন্টেন্সে আপনি দেখতে পারেন সাবজেক্ট আছে আই, উইল হ্যাভ আমার সাবজেক্টে আমার সেন্টেন্সে থাকবে। এরপর হচ্ছে কমপ্লিটের পর ইডি যুক্ত হলো, কমপ্লিটেড অর্থাৎ ভার্বের থার্ড ভার্সন, এবং দ্য ওয়ার্ক কাজটি, অর্থাৎ আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। শি, পরের এক্সাম্পলটা দেখি, শি উইল হ্যাভ অ্যারাইভের পরবর্তী ভার্সন অ্যারাইভড, দ্য লাস্ট ভার্সন অ্যারাইভড বাই 6 PM। সে মেয়েটি সন্ধ্যা 6টার আগেই, অথবা she will have arrived by 6 PM। এরকে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি তাহলে হবে মেয়েটি সন্ধ্যা 6টার মধ্যেই চলে আসবে, অর্থাৎ আমি ভবিষ্যতের কথা বলছি। তো সেই ক্ষেত্রে যদি আমার স্ট্রাকচার সেন্টেন্সে এরকম থাকে, এই জিনিসগুলো উল্লেখ থাকে, তাহলে আমার বুঝতে হবে আমার সেন্টেন্সের গঠনটা আছে ফিউচার পারফেক্ট টেন্সের উপর। এইবার আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গঠন। দ্য লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? এর গঠনটা যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। উইল হ্যাভ এর পর আবার বিন যুক্ত করতে হবে। সাবজেক্ট থাকবে উইল হ্যাভ বিন এন্ড ভার্সন ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের পর আইএনজি যুক্ত হবে। ব্যবহার কি? ভবিষ্যতে একটি কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। সেম এর ব্যবহারটা কি? যদি একটা সেন্টেন্স স্ট্রাকচারে ভবিষ্যতে একটি কাজ থাকবে যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমার ফিউচার টেন্স বুঝে নিতে হবে। কিভাবে? একটি উদাহরণ দেখি আমরা। যেমন বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years, অর্থাৎ আমি বিগত 4 বছর ধরে কাজ করছি এবং আগামী বছর হলে আমার এই কাজটা 5 বছর ধরে হবে। তো আমি যখন এই সকল জিনিসগুলো একটা স্ট্রাকচারে খেয়াল করি, যেমন বাই নেক্সট ইয়ার পর কমা, এরপর আমার সাবজেক্ট আই উইল হ্যাভ বিন, ওয়ার্ক এর পর আইএনজি যুক্ত, ওয়ার্কিং হেয়ার ফর 5 years, 5 বছর ধরে আমি এখানে কাজ করব আগামী বছর হলে। ওকে, এবার আসি 12টি টেন্সের সংক্ষিপ্ত চার্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস
এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে। আমাদের বাচ্চারা বেশিরভাগই ভুল করে যে কোন টেন্সে কোনটা কি বসবে। এই সমস্যার সমাধানের জন্য আমি এখানে শর্ট ফর্ম করে সেন্টেন্সের স্ট্রাকচার গুলোকে আমি এখানে উল্লেখ করে দিয়েছি এবং বাচ্চাদের বোঝার সুবিধার্থে সেগুলো আলোচনা করে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ভার্সন বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন অ্যান্ড ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এবার আসি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্টের সাথে অবশ্যই ভার্ব টু অথবা ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ সাবজেক্ট থাকবে আই ওয়াজ, ভার্বের আইএনজি ফর্ম থাকবে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। ঠিক আছে, তারপর পাস্ট পারফেক্ট ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি, সাবজেক্টের পর অবশ্যই আপনার পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হেড বসাতে হবে। হেড যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচারে হেড থাকে এবং সেটা অতীতের কোনো উল্লেখ করা থাকে তাহলে সেটা বুঝে নিতে হবে সেটা আমার পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এরপর আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যা পাস্ট থেকে চলে এবং বর্তমানেও চলছে বিদ্যমান। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে। সাবজেক্টের পর কি হবে, হ্যাড বিন থাকবে, এরপর ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে। এরপর আসি ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট আমি এর আগে আলোচনা করছি। আবার এই শর্ট স্ট্রাকচার গুলো জানলে আমাদের আর কোনো টেন্সের বিষয়ে সমস্যা থাকার কথা না। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে থাকবে হচ্ছিল সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি। কি ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমার যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট থাকবে, এরপর আমার উইল বি যুক্ত হবে, এরপর হচ্ছিল ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে। ফিউচার পারফেক্ট যা ভবিষ্যৎ পারফেক্টের জন্য সাবজেক্ট আমার থাকবে, এরপরে উইল হ্যাভ অ্যাড করতে হবে এবং ভার্ব থ্রি। এই স্ট্রাকচার গুলো জানলে, আমি আবার বলছি, এই স্ট্রাকচার গুলো জানলে আমাদের কোন টেন্সের জাতীয় একটি সেন্টেন্স কি কোন কালে আলোচনা করা হবে, অতীতকাল বর্তমানকাল না ভবিষ্যৎকাল, সেই কালগুলো আমাদের সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, অর্থাৎ সাবজেক্ট থাকবে, উইল হ্যাভ বিন থাকবে এবং ভার্বের আইএনজি ফর্ম থাকবে। এই জিনিসগুলো যদি একটি সেন্টেন্সের স্ট্রাকচার উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমরা বুঝে নিতে হবে সেই সেন্টেন্সটি আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন আমি বলবো বাচ্চাদের এগুলো বাসায় ভালোভাবে অনুশীলন করতে। এগুলো অনুশীলন করলে অবশ্যই সেন্টেন্সের একটি টেন্স জাতীয় কোনো সমস্যা আর থাকবে না। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই চোখ রাখুন, আরো বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।